শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকের যে শ্রাদ্ধা অনুষ্ঠান, শ্রাদ্ধা 18 নিয়ে আপনাদের কাছে আসছি। তো অনেক দেরি হয়ে গেছে। তো প্রথমেই শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই আমি দুঃখিত। SORRY সরি। আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমি 7:45 থেকে 8টার ভিতরে আসব, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারলাম না। কোনো একটা কাজে বার হয়েছিলাম, তো আমার আসতে দেরি হলো। তো কিছু না কিছু একটা কাজ বার হয়ে যায়, তা এখন ওই কাজটা প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে আমার করতে হয়। তো বন্ধুরা, আমি চেষ্টা করব মানে জেনারেলি 7:45 থেকে 8টার মধ্যে আসার। আর যদি না হয় তো দিনটা আমি এমনি যেতে দিব না। তো কিছু না কিছু সময় আমি আপনাদের সাথে পাঠ করে শোনাবো। 1 মিনিট সময় নিচ্ছি। তো সরি, আমি সময় মতো আপনাদের আজকে আসতে পারিনি। যে 7:45 থেকে 8টার ভিতরে আপনি লাইভে আসবে বলছিলাম, কিন্তু এটা হলো না। তো বিভিন্ন রকম কিছু না কিছু একটা কাজ চলে আসে, তার জন্যই আর হলো না আজকে। তো আমি চেষ্টা করব জেনারেলি মানে একটা টাইম ঠিক করে রাখলাম যে 7:45 থেকে 8টার মধ্যে জেনারেলি আমি আসার চেষ্টা করব। যদি কখনো তেমন কোনো কাজ চলে আসে বা আমি সেই সময়টার মধ্যে আসতে পারলাম না, কিন্তু আমি আগে পরে হলেও যদি কোনো রকম কোনো বিশেষ কাজ থাকে তা আগে পরে হলেও আমি সেই দিনটাকে আমি বাদ দিব না। তো কিছু সময় হলো সেই মানে শ্রাদ্ধা অনুষ্ঠানটা আমি করে যাব বলে মানে চেষ্টা করব আর কি। তো সেটাই আর কি, আপনারা ক্ষমা করবেন আমি সময় মতো আসতে পারিনি। তো আমি শুরু করি। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 5 হয়ে গেছে, তারপর আমি 6 থেকে 15 অবধি কন্টিনিউ বাণীগুলো পাঠ করেছি। আর তার সাথে এগুলো যতখানি হোক চেষ্টা করেছি, আমি যতখানি বুঝতে পেরেছি সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকে আমি 16 নম্বর থেকে আরম্ভ করব। তো 16 নম্বর এখানে একটা কথা আছে, আমি আপনাদের আবার বলে রাখি। কিছু কিছু বাণী অল্প বড় বড় আকারের, তো সেগুলো কিন্তু আপনাদের একান্ত মনে শুনতে হবে, একটু বুঝতে হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আর আমি পাঠ করব, একবার দরকার পড়লে না হলে 2বার পাঠ করব। আর যে জায়গাতে প্রয়োজন হবে সেই জায়গাটাতে আমি আপনাদেরকে নিজে বুঝে যতখানি বুঝতে পারি সেই জ্ঞান নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমি শুরু করি। আজকে 16 নম্বর থেকে শুরু করছি। তো গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম, জয় কমলনাথ, জয় সত্যনারায়ণ, জয় রাধা কৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা, জয় মা। তো আপনাদেরকে প্রণাম জানিয়ে আমি আজকের এই সাধ্যায়, অর্থাৎ আমি বর্তমান পাঠ করছি আমাদের রাম ঠাকুরেরই বেদবাণীর প্রথম খণ্ড বাণী নম্বর আপনার প্রথম খণ্ডের বাণী নম্বর 16। তো আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো 16 নম্বরটা আমি পড়ছি। তো এই 16 নম্বর 17 নম্বর এই দুটোই একটু বড় বড় মানে, তাই এখানে আপনারা একটু চেষ্টা করবেন শোনার। তো আমি দরকার পড়লে আমি আবার রিপিট করব, তো আপনারা সাথে থাকবেন। 16 নম্বর বাণী, বেদবাণীর প্রথম খণ্ডের 16 নম্বর বাণী। সর্বদা কৃত কর্মানুসারে যত্নবান থাকিয়া নিত্য তৃপ্তিকর ভগবৎ সেবার শক্তি আহরণের প্রতীক্ষা করিতে হয়, অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রে আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়। পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন, তাহার সাহায্যে এই ভবসাগরের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। এখানে কি বলেছে আপনারা ভালো করে শুনবেন। 16 নম্বর বাণী এখানে বলেছে, তো 16 নম্বর, সর্বদা কৃত কর্মানুসারে যত্নবান থাকিয়া নিত্য তৃপ্তকর ভগবৎ সেবার শক্তি আহরণের প্রতীক্ষা করিতে হয়, অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রে আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্যশক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়। পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন, তাহার সাহায্যে এই ভবসংসারে আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। তো আশা রাখি আপনারা শুনেছেন, তা আমি তো বোঝানোর চেষ্টা করছি। সর্বদা কৃত কর্মানুসারে যত্নবান থাকিয়া নিত্য তৃপ্তকর ভগবৎ সেবার শক্তি আহরণের প্রতীক্ষা করিতে হয়। কি বলছে এখানে, আপনি আপনার যেটা কর্ম, আপনার ভাগ্য অনুসারে যে কর্ম আছে, সেই কৃত কর্মানুসারে যত্নবান থাকিয়া সেটাতে আপনি যত্ন সহকারে কাজ করিয়া নিত্য তৃপ্তিকর ভগবানকে যে আপনার বা ভগবানের প্রতি বা ভগবানের যে অনুসরণের যে পথ, সেই অনুসরণের পথ ভগবৎ সেবার শক্তি আহরণের প্রতিজ্ঞা করিতে হয়। সেই কিন্তু ভগবান সেবার শক্তি আহরণের প্রতিজ্ঞা করিতে হয়, অর্থাৎ সকল ভার ভগবানের দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রে আয় অনুসারে ব্যয় করিয়া, কি বলছে, আয় অনুসারে আপনার যা আয় তা অনুযায়ী আপনি ব্যয় করিয়া, অর্থাৎ সকল ভার ভগবানকে দিয়ে ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রের আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির দ্বারা, ধীর মানে সহজভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়। আমি এই লাইনটা আবার বলে শুনবেন, অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রের আয় অনুসারে ব্যয় করিয়া, কর্মক্ষেত্রে যেটা আয় আপনার হবে, সকলের তো একই আয় না, কারো কম কারো বেশি, বা অনেকের যেটা খরচা আছে সেই খরচা থেকে অনেকের কিছু সামান্য থাকে, কারো আবার থাকেও না, আর অনেকের আবার সে বাকি রাখতে পারে। তো ওই ব্যাপারটা এখানে বলছে যে সকলবার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রের আয়, সেই আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির, অল্প স্লো হবে, ধৈর্য শক্তি নিয়ে কি করতে হবে, ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়।
পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন। এই যে আপনি চলাকালীন তখন আপনার কি হবে, শক্তির প্রয়োজন হবে আর সহায় প্রয়োজন হবে। তো সেই জায়গায় পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করে থাকেন। কে? পথের সহায় সর্বশক্তিমান। পথে আমাদের যে এই যে চলবো আমরা ভগবানের উপর সব ভার দিয়ে চলতে থাকবো, তো সেখানের মধ্যে কে আমাদের সহায় করবে? সহায় হলো পথের সহায়, সে হলো সর্বশক্তিমান ভগবান। সর্বশক্তিমান ভগবান উনিই আমাদেরকে সহায় করুন। ওখানে লিখেছে পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করে থাকেন। উনি শক্তি বিতরণ, আপনি যে চলবেন সেই চলা যে শক্তি, সেই ধৈর্যটা আপনাকে দিয়ে সুন্দরভাবে চলাটা, তো উনি আপনাকে কি করবে, শক্তি বিতরণ করিয়া থাকেন। তাহার সাহায্যে এই ভবসাগরের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। তো ওনার কৃপাতে, ওনার সাহায্যেই এই যে ভবসাগর সংসার সমুদ্র, এই সংসার সমুদ্রের যে আবরণ কাটাইয়া বিভিন্ন রকম মায়ার তরঙ্গ, এই ভব সংসার, সেই ভব সংসারের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। এখান থেকে উদ্ধার করাটা বা নিজেকে সেখান থেকে ভবসাগর পার করার জন্য কি করবেন সেটার উত্তরটা এখানে দিয়েছে, যে ভগবান সর্বদা আপনার সহায়কারী ও পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন। তাহার সাহায্যেই এই ভবসাগরের আবরণ কাটাইয়া, তাহার সাহায্যে, উনি সাহায্য না করলে এই ভবসাগর পার হতে পারবেন না। তো ওই তাহার সাহায্যে এই ভবসাগরের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। জয়রাম। তো 16 নম্বর বাণী এখানেই শেষ হলো। এবার 17 নম্বর বাণীতে আমি যাচ্ছি। তা আপনারা এই যে ভিডিওটা দেখছেন কাইন্ডলি স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন, তার সাথে বাড়ির সকলকে এই ভিডিওটা দেখার জন্য উৎসাহিত করবেন। তার সাথে আপনার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় আছে, তাদেরকে বলবেন যে এই ধরনের একটা ভিডিও আপনি দেখছেন, বা এই ভিডিওটাতে আপনার কিছু কিছু শিক্ষামূলক, কিছু কিছু জ্ঞান দায়নির কথা এখানে উল্লেখ পাওয়া যায়। তা আপনারা এগুলো শেয়ার করলে কি হবে, আপনি তো পাবেন, তার সাথে যাকে বলবেন সেও পাবে। তো এখানে হলো কি, আমি যে পাঠ করছি সেটা আমার পাঠের কথা বলছি না, যে পুস্তকটা পাঠ করছি সেই পুস্তকটার মধ্যে, সেইখানের মধ্যে অনেক ভালো ভালো কথা সন্নিবিষ্ট হয়ে আছে। তাই ওইগুলো পাঠ করে আমি আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করছি, আর আমি নিজেও শিখতে পারছি, প্লাস আপনাদেরকে শেখানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আপনারা কাইন্ডলি স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা দেখবেন, তার সাথে আপনারা আপনার বাড়ির তথা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, তাদেরকে দেখার জন্য উৎসাহ দিবেন। ধন্যবাদ বন্ধুরা। এবার 17 নম্বর বাণী, বেদবাণীর প্রথম খণ্ডের 17 নম্বর বাণী আমি পাঠ করছি। ভগবত চর্চা প্রকৃতির বশে দোদ্দল্যমান থাকি বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়, তাহাই জীবদশায় কর্তাভিমান দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। এই ভ্রান্ত মায়া মুগ্ধ জীবদশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয় ভিন্ন অন্য কোনো উপায়ের সৃষ্টি হয় না বলিয়াই ভগবত পরদর্শনের উদ্ধর্তন করিতে হয়, তাহাই কৃপা সাপেক্ষ। অতএব সর্বদা যাহা পারদ্য বসে কর্ষণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়, সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। তো বন্ধুরা, আমি বলছিলাম যে কিছু কিছু আপনার বাণী বড় আকারে হয়, তো অল্প মনটা আর কি, একান্ত মন প্রয়োজন। আর আমি তাও বলছিলাম যে যদি মনটা বড় হয়, আমি দরকার পড়লে রিপিট করব, 2 বার করে বলবো, আর দরকার পড়লে আমি 3 বারও বলতে পারি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে এটা আমি আরেকবার বলা উচিত। তো বন্ধুরা, আমি আবার পাঠ করছি, আপনারা শুনবেন, তারপর আমি সামান্য আমার যা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে বিনিময় করব, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব। ভগবত চর্চা প্রকৃতির বশে দোদ্দল্যমান থাকি বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়, তাহাই জীবদশায় কর্তাভিমান দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। এই ভ্রান্ত মায়া মুগ্ধ জীবদশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয় ভিন্ন অন্য কোনো উপায়
সৃষ্টি হয় না বলিয়াই ভগবত পদ স্মরণের উদ্ধর্তন করিতে হয়, তাহাই কৃপা সাপেক্ষ। অতএব সর্বদা যাহা পারদ্যবশে কষণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়, সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। আমি এটা রিপিট করলাম, আপনারা শুনেছেন, কিন্তু কিছু জায়গার মধ্যে আমি ভাবছি যে আপনাদেরকে একটু চেষ্টা করি আমি যা বুঝতে পেরেছি সেটা। এখানে কি বলছে, ভগবত চর্চা প্রকৃতির বশে দোদ্যল্যমান থাকি বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়। আপনি যে ভগবত চর্চা করবেন, সেই ভগবত চর্চাটা এটা একটা প্রকৃতির বশ এখানে আছে। আমরা প্রকৃতিতে নিমগ্ন হয়ে আছি, মানে ওটা প্রকৃতিতে ডুবে আছি, মায়াতে ডুবে আছি। সেই আর কি ভগবত চর্চা যখন আপনি করবেন, সেটা একটা কিন্তু আপনার ওই যে মায়ায় এটা একটা ঢুকে থাকে, মানে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকে। সেই জায়গায় আপনি কি করবেন আমি বলছি, ভগবত চর্চা প্রকৃতির বশে দোদ্যল্যমান থাকি বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়। তখন কি হয়, বিভিন্ন রকম বাসনাতে সেই জায়গাটাতে আপনাকে আবদ্ধ করে দেয়, বাসনা জালে। কারণ কি, প্রকৃতি, আমরা প্রকৃতি মায়া জালে বদ্ধ। ঠিক একই, যখন আপনি ভগবত চর্চা করবেন, প্রকৃতির বশে আপনি কি হয়ে যান, দোদ্যল্যমান থাকে বলিয়াই বাসনা জালে আমরা কি হয়ে যাই, বদ্ধ করিয়া লয়। বুঝতে পারলেন কথাটা? তো ভগবত চর্চাটা একটা আমাদের প্রকৃতির মায়ায়, একটা মায়ার মধ্যে থেকে আমাদের ভগবত চর্চা যখন আমরা করব, মায়ার শক্তি এমন, প্রকৃতির শক্তি এমন, সে প্রকৃতির বশে দোদ্যল্যমান থাকে বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়, তাহাই জীবদশায় কর্তাভিমান দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। তখন আমরা যে কর্ম করি, যে কাজ করি, সেটার মধ্যে আমাদের মায়া চলে আসে। সেই মায়া চলে আসলে তাহাই জীবদশায়, মানে আমাদের জীবন পথে যখন আমরা কাজ করতে থাকি, তা আমি করছি মানে এমন মনে হয় যে আমি চালাচ্ছি, আমি বাজার করলাম, আমি খাওয়াচ্ছি, আমি আমার সম্পর্ক করছি, কিন্তু আমি বলে কথাটা থাকে না। এটা কি বলছে, তাহাই জীবদশায়, মানে আপনি আপনার জীবনের পথে যখন মানে চলতে থাকবেন, তখন কর্তাভিমান, নিজেকে কর্তা বলে ভাববেন যে আমি করছি, কিন্তু আসলে তা না। আমি করছি তা না, দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। এটা হলো মায়া। মায়াতে কি করে দেয়, যে এখানের মধ্যে নিজেকে নিজে কর্তা সাজিয়ে ফেলে, বা কর্তা হওয়ার নাটক করা হয়। তাহাই জীবদশায় কর্তাভিমান দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। এই ভ্রান্ত মায়া, এই যে ভুল একটা যে মায়া, এই ভ্রান্ত মায়া মুগ্ধ জীবদশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয়। এই যে মায়া, এই মায়াটা কাটানোর জন্য একমাত্র ভগবানের স্মরণ বা ভগবানের আশ্রয় নেওয়া। ভগবানের কৃপা ছাড়া এই মায়া থেকে আপনি মুক্ত হতে পারবেন না। তো কি বলেছে, এই ভ্রান্ত মায়া, ভ্রান্ত মানে ভুল একটা, যে আপনিই সেই জায়গাটার, আপনিই হিরো, আপনিই সম্পূর্ণ পরিচালনা করছেন, আপনিই সেই নেতা, আপনিই সম্পূর্ণ করছেন, আপনিই সেই ব্যক্তি, যে আপনি আমাদের খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, ওরকম সেটা ধারণা, ভুল ধারণা একটা। এই ধারণা, এই ভ্রান্ত ধারণা মুগ্ধ জীবদশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয়, ভগবানের কৃপা, ভগবানের আশ্রয়, ভিন্ন অন্য কোনো উপায় সৃষ্টি হয় না, অন্য কোনো উপায় নেই। এই একটাই আছে, যেটা হলো ভগবানের স্মরণ, ভগবানের আশ্রয় নেওয়া। কোনো উপায় সৃষ্টি হয় না বলিয়াই ভগবত পদ স্মরণের উদ্যতন করিতে হয়। ভগবানের আশ্রয় গ্রহণ করিতে হয়, তাহাই কৃপা সাপেক্ষ। সেটাই কৃপার একটা সাধন। অতএব সর্বদা যাহা পারদ্যবশ্যে কষ্ণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়। কি বলছে, পারদ্যের কথাটা আমি বলছি, আবার মাঝে মাঝে রিপিট হয়। অত পারদ্য মিন্স, আপনি আবার মনে করে দিই, আমাদের আগের যে কর্ম, সেই কর্মের যে একটা ফলাফলের সমষ্টি, সুকর্মের সমষ্টি আনন্দদায়ক, আর কুকর্মের সমষ্টি নিরানন্দদায়ক বা কষ্টকর। তো সেই সমষ্টিটা আপনার ভোগ করতেই হবে। এটা
আপনি যদি আগে কোনো একটা করেছেন সেটার বেনিফিট আপনার পেতেই হবে, আর সে যদি কোনো খারাপ কিছু করেছেন সেটারও আপনার ভোগ করতেই হবে। এখানে কি বলছে, তাহাই আচ্ছা, অতএব সর্বদা যাহা পারদ্যবর্ষে কর্ষণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়, আপনি পারদ্য শক্তিতে পারদ্য ভোগে যেটা পেয়েছেন সকল অবস্থাতে উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। যেই আপনি পেয়েছেন, খারাপ পেয়েছেন মানে আপনার ভালো কর্মের ফল ভালো পেয়েছেন, খারাপ কর্মের ফল খারাপ পেয়েছেন, যেটাই পেয়েছেন আপনি সেটা ভোগ করতে হবে। ইউ হ্যাভ টু এনজয়, মানে আপনার এনজয় করতে হবে। ভালো কাজের যেটা আপনি ভালো পেয়েছেন সেটা আপনি এনজয় করতে লাগবে, যে খারাপ কিছু পেয়েছেন সেটা আপনি এনজয় করতে লাগবে। কিন্তু এনজয় করার মুহূর্তে আপনি ভুলে গেলে হবে না যে আমি ওনার মানে ভগবানের কথাটা আর আমার যে মূল উদ্দেশ্যটা আমার হারিয়ে গেলে হবে না। কি বলছে এখানে, সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। যে অবস্থায় আপনি থাকেন না কেন, পারদ্য ভোগে আপনার আনন্দে আছেন বা আপনি নিরানন্দে আছেন, যে অবস্থায় থাকেন না কেন সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। আপনার উদ্দেশ্যটা কি, যে আমার ভগবানের শরণাপন্ন, ভগবানের আশ্রয় আর ভগবানের কৃপা প্রসাদ লাভ, সেই যে উদ্দেশ্য, আর নিজেকে মোক্ষ লাভ, সেটা আপনার উদ্দেশ্য। আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, আমি বিশেষ বর্ণনা করতে যাব না। এই বাণীতে যা আছে সেটা আমি একবার রিপিট করে দিয়ে আপনারা শুনবেন। ভগবত চর্চা প্রকৃতির বশে দোদ্দল্যমান থাকে বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়, তাহাই জীবদশায় কর্তাভিমান দ্বারা ক্রিয়াকর্মতে বদ্ধ করিয়া দেয়। এই ভ্রান্ত মায়া মুগ্ধ জীবদশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয়, ভিন্ন অন্য কোনো উপায় সৃষ্টি হয় না বলিয়াই ভগবত পদ স্মরণের উদ্ধর্তন করিতে হয়, তাহাই কৃপা সাপেক্ষ। অতএব সর্বদা যাহা পারদ্যবশে কর্ষণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়, সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা, এটা 17 নম্বর বাণী সম্পন্ন হলো। এবার আমি 18 নম্বর বাণীর দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা 18 নম্বর বাণীটা ছোট্ট দুটো সেন্টেন্সে, দুঃখিত একটা সেন্টেন্সে, তো আপনারা শুনবেন। আশা করি আপনাদের জীবন পথে চলার জন্য এটা একটা পাথেয় হিসাবে আপনার কাজে আসবে। এখানে অনেক সলিউশন আপনি পাবেন। তো 18 নম্বর বাণীটা আমি পাঠ করছি, শুনবেন। সংসার শব্দটি অভাবের স্মারক, যাহাতে মনে সুখ দুঃখ উদয় হয় তাহাই সংসার। এতটুকু আছে। আপনাদেরকে আমি দেখাই 18 নম্বর যে বাণীটা কতটুকু। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই হলো 18 নম্বর, দেখতে পাচ্ছেন। আর আপনাদের একটা কথা আমি বলি আর কি, কখনো কখনো আপনি আপনাদের বইটা দেখাই তো সেটাতে আপনারা উল্টো উল্টো দেখতে পান, তো এটা আয়নাতে আপনি সমান পাবেন। আর যদি আপনারা ডাইরেক্ট বইটা দেখতে চান তা আমি সামান্যভাবে দেখানোর চেষ্টা করছি। এই 18 নম্বর বাণী, সংসার শব্দটি অভাবের স্মারক, যাহাতে মনে সুখ দুঃখ উদয় হয় তাহাই সংসার। কি বললাম, সংসার শব্দটি অভাবের স্মারক, যাহাতে মনের সুখ ও দুঃখ উদয় হয় তাহাই সংসার। তো বন্ধুরা বুঝতে পারলেন যে সংসার শব্দটা অভাবের স্মারক। সংসার মানেই হলো কি, একটা অভাব ঢুকে আছে। অভাব মানে নাই নাই নাই, কি নাই সেটা আমি বলে দিই। যাহাতে মনের সুখ, আমাদের মনের সুখ, যে মনের সুখ দুঃখ উদয় হয় তাহাই সংসার। যেখানের মধ্যে সুখও হয় দুঃখও হয়, আর সব কিছু অভাব। কারণ সুখ কিছুদিনের জন্য থাকে, আবার দুঃখ চলে আসে, আবার দুঃখ কিছুদিন থাকে আবার মানে সুখ চলে আসে। এটা কিন্তু অভাবের মধ্যেই চলতে থাকে। সংসার শব্দটা অভাবের স্মারক, এটার মধ্যে অভাব থাকেই, সুখেরও অভাব দুঃখেরও অভাব।
সুখও কিছুদিনের জন্যই থাকে, আবার সে অভাবে সুখ চলে যায়। আবার কিছুদিনের জন্য আপনার দুঃখ আসে, সেটাও কিন্তু অভাব। দুঃখ কিছুদিনের জন্যই আসে, দুঃখ আবার চলে যায়, আবার সুখ আসে। তো দুটোই আপনার কি, মশা আগমন হচ্ছে, যাই হোক। তো কি বললাম, সুখ আর দুঃখ, সুখ আর দুঃখ দুটোই কিন্তু অভাব, ওরা টেম্পোরারি। সুখ আসলো, সুখ আবার শেষ, অভাব খতম হয়ে গেল, শেষ। আবার কিছুদিনের পর দুঃখ আসলো, তো দুঃখ কিন্তু আপনার অনেকদিন থাকবে তা না, দুঃখ আপনার কিছুদিনের জন্যই থাকবে, ওরও অভাব, দুঃখ শেষ, আবার কি হবে, সুখের আগমন হবে। তো সংসার শব্দটি অভাবের স্মারক, সংসারটাই হলো অভাবের একটা স্মারক, একটা জায়গা, একটা স্থল, যেখানে এমন একটা স্থল যেখানে মনের সুখ আর দুঃখ উদয় হয়, তাহাই সংসার। সুখ আর দুঃখ দুটোই উদয় হয়, তাহাই সংসার। তো ধন্যবাদ বন্ধুরা, 18 নম্বর আপনার বাণী সমাপ্ত হলো। এবার আমি 19 নম্বর এখন বলবো না, 19 নম্বর বাণীতে আমি আসছি। 19 নম্বর বাণীটা একটু বড়, আপনারা একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন, ভালো করে শুনবেন, মনটা একটু একান্ত লাগবে, একটু ভাবতে লাগবে, ওয়ার্ডগুলি শুনবেন, দেখবেন বুঝতে সহজ হয়। নির্মল আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র অমাবস্যার দিন যাহা দেখা যায়, সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে। তদ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশের চন্দ্রাদির ন্যায় নিজ শরীর অবস্থান করাইতে পারা যায়, ততই সাধ্য সাধন পাওয়া যায়। কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই, লাভ লোকসান হোক না হোক, যেমন করিয়া সংসারে পারদ্য ভোগ হয়, সেই সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়া যাইবে, ভগবৎ চক্র উদয় করিবে, কোনো দরকার থাকিবে না। বাসনা কামনা সকলই পারদের দণ্ড, সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। ইহাতে যাহাই হোক আর না হোক সেদিকে লক্ষ্য রাখিতে নাই। এখানে একটু বড় আমি বলছি, যেগুলো আপনার বড় সেটা আমি দুবার রিপিট করবো, আপনারা আরেকবার শুনবেন, ব্যাপারটা বুঝতে পারবেন, আর যেটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে সেটা আপনাদের সাথে শেয়ার করব। 19 নম্বর বাণীটা আমি আবার বলছি। নির্মল আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র অমাবস্যার দিন যাহা দেখা যায়, সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে। তদ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশের চন্দ্রাদির ন্যায় নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায়, ততই সাধ্য সাধন পাওয়া যায়। কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই, লাভ লোকসান হোক না হোক, যেমন করিয়া সংসার পারদ্য ভোগ হয়, সেই সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়া যাইবে, ভগবৎ চক্র উদয় করিবে, কোনো দরকার থাকিবে না। কামনা বাসনা সকলই পারদের দণ্ড, সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। ইহাতে যাহাই হোক আর না হোক সেদিকে লক্ষ্য রাখিতে নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটু কঠিন, কিছু জায়গাতে আমারও একটু কষ্ট হয় বোঝার, কারণ কি কিছু কিছু ঠাকুর এভাবে বলে গেছেন, আমি তো অজ্ঞানী, আমি কিছুই জানি না। তো আমার এই মুহূর্তে যা মনে হয় আমি সেটাই আমি আপনাদের কাছে বলছি। তো এটার গুরুতত্ত্ব কথা অনেক, তো আমি সামান্যভাবে যেটা বুঝতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, শুনবেন। এখানে নির্মল আকাশে সূর্যচন্দ্র নক্ষত্র অমাবস্যার দিন যাহা দেখা যায়। অমাবস্যার দিন কি দেখা যায়? অমাবস্যাটা অন্ধকার থাকে, তাই না? কিন্তু কি বলছে, নির্মল আকাশে, আকাশ যখন পরিষ্কারটা থাকে, কিন্তু অমাবস্যার দিন
সূর্য চন্দ্র নক্ষত্র অমাবস্যার দিন যাহা দেখা যায় সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে। মানে আকাশে যা যা আছে সেই আকাশে যার যার স্থির, মানে যার যার নিজের নিজের অবস্থান, সেই অবস্থানটা সুন্দর করে যত্ন করিয়া আকাশ সবাইকে নিয়ে আছে। ওখানের মধ্যে কারো অবস্থান নেই বললে হবে না, সবার অবস্থানটাই আছে। তার মধ্যে কারা কারা আছে? সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে। সেই অমাবস্যার দিন যাহা দেখা যায় সেই আকাশকে তাহারা যত্ন করিতেছে। আকাশ সবাইকে নিয়ে আছে। তদ অনুগত হইয়া সেই রূপ ভাবিয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশের চিন্তার যত্ন করিতে হয়। সেই রূপ চিন্তা মনের মধ্যে আনতে লাগবে যে তদ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে, যে আকাশ সুন্দর করে ওদেরকে নিয়ে তার অবস্থান নিয়ে সুন্দরভাবে তাদেরকে কি করছে? যত্ন করিতেছে। সেই রূপে তদ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সে আকাশের চন্দ্রাদির ন্যায় নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায় ততই সাধ্য সাধন পাওয়া যায়। এই যে সম্পূর্ণ অবস্থানগুলি আছে, সূর্য চন্দ্র নক্ষত্র, তাদের অবস্থান আপনি অস্বীকার করতে পারেন না। ওই অমাবস্যার রাতই বলুন আর আপনি পূর্ণিমার রাতই বলুন, আকাশ কি করে তাদেরকে সকলের অবস্থান নিয়ে সুন্দরভাবে যত্ন করিতেছে। তদ অনুগত হইয়া সেই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তার যত্ন করিতে হয়। মনটাকে কি করতে? সেই রকম নির্মল চিন্তা করে সেইভাবেই সবকিছু নিয়ে, সবার অবস্থানগুলিকে নিয়ে সেভাবে যত্ন করিতে হয়। এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশে চন্দ্রাদির ন্যায় নিজ শরীরের অবস্থান করাইতে পারা যায়। কি বলছে? সেভাবে সকলের অবস্থানগুলো নিয়ে এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া আপনি যত আপন করে সেই আকাশ, যে আকাশটা বললাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলকে নিয়ে আছে, সেই আকাশে চন্দ্রাদির ন্যায় নিজ শরীরে আমাদের নিজের মনের মধ্যে মানিয়ে নিতে পারি, শরীরের অবস্থান করাইতে পারা যায়, ততই সাধন পাওয়া যায়, ততই কি হয়? সাকসেস হতে পারবেন আপনি। বিভিন্ন সমস্যা, বিভিন্ন সবকিছুই থাকবে, তাদের অবস্থানগুলোকে নিয়ে আপনার শরীরে কি করবেন? সেই আকাশের সাথে এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই কথাটা চিন্তা করে সেই রূপ ভেবে সেই অবস্থানগুলোকে আপনি অস্বীকার না করে তাদেরকে স্বীকার করে ঘনিষ্ঠ করিয়া সেই আকাশে চন্দ্রাদির ন্যায় নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায়, ততই সাধন পাওয়া যায়, ততই কি হয়? সাকসেসটা চলে আসে, বা আমরা সাধন আমাদের অবস্থাটা হয়। এবার বলছে কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই। সেটার থেকে আপনি পজিটিভ কিছু একটা যে আশা করবেন যে এটার জন্য এটা হবে বা এটার জন্য আমি এটা পাবো, সেভাবে আপনি আশা করিতে নাই। সেরকম পজিটিভ মানে কারো থেকে কিছু পাবো বা ওটার থেকে আমি এটা পাবো, সেই লাভদায়ক কথাটা কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই। এটা করলে এটা পাবো, এটা হলে এটা হবে, মানে নিষ্কামের কথাটা বলছে এখানে, যে আপনি আপনার করণীয় কর্ম করতে থাকেন, ফলের আশাটা করবেন না। এখানে কথাটা এটা একটা গোপন ভাবে লেখা, মানে জিনিসটা নাই, আপনারা ধরে নিতে লাগবে। কোনো আশা ভরসা থেকে যত্ন করিতে নাই, লাভই হোক লোকসানই হোক না হোক, যেমন করিয়া সংসারে পারদ্য ভোগ হয় সে সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনি চলে যাইবে। এখানে কি বলছে? যে কর্ম আপনি করছেন সেখানে আপনার লাভই হোক, সব কাজে আপনার লাভ হবে তা তো না, কিছুতে আপনার লোকসানও হবে, বা এই কাজটা করলে আমি এই কাজটা করলাম, এটার থেকে আমি কিছু একটা গেন হব, সবসময় গেন হবে না। কিছু জায়গাতে সম্পর্কটা ভালো থাকে, কিছু জায়গাতে কি হয়? লোকসানও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু সেই লাভ লোকসানের দিকে তাকাতে লাগে না। লাভ লোকসান হোক না হোক, যেমন করিয়া হোক সংসারের পারদ্য ভোগ সে সমস্ত কেবল সহ্য করিয়া গেলে, সহ্য করতে লাগবে। যে আপনার যে বললাম পারদ্য ভোগটা, যেটা আপনার সুকর্মেরটা আনন্দদায়ক, কুকর্মের ফল যেটা আপনি
দুঃখদায়ক, সেই দুঃখ যেই ভোগটাই আপনি পাচ্ছেন সেটা সহ্য করে করে আপনার কি করতে লাগবে, পার করে গেলে সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়ে যাইবে। সংসারের যা অভাব, যা বর্তমান আপনার পরিস্থিতিকে খারাপ করে রাখছে, সেটা ধীরে 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 সেটা নিজে নিজেই চলে যাবে, সেটা আটকাবে না, সেটা চিরস্থায়ী থাকে না, ক্ষণিকের জন্য সেই ইয়েটা আস্তে আস্তে কি হবে, পার হয়ে যাবে। এখানে বলছে লাভ হোক বা লোকসানই হোক না কেন, যেমন করিয়া সংসারে পারদ্য ভোগ হয়, সেই সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়ে যাবে। অল্প সহ্য করতে লাগবে, যেমন দেখবেন আস্তে আস্তে সংসারের যে মায়াজালের যেগুলো চেষ্টা সকল সবগুলো নিজে নিজেই আপনা আপনি চলে যাবে, সমস্যাগুলি সব আস্তে আস্তে নিজে নিজেই চলে যাবে। পারদ্যভোগ হয় সেই সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনি চলিয়ে যাইবে। এবার বলছে ভগবত চক্র উদয় করিবে, সেগুলি সমস্যাগুলি যদি চলে যায় তখন কি হবে, আস্তে আস্তে আপনার ভগবত চক্র উদয় হবে, কোনো দরকার থাকিবে না, সেই যে সমস্যাগুলোর যে সমাধান সের প্রয়োজন না থাকবে না। কামনা বাসনা সকলই পারদ্যের দণ্ড, মনের যে কামনা বাসনা আছে সেগুলো আপনার কি সকলই পারদ্যের দণ্ড। আপনি যে বলেন সুকর্ম কুকর্ম, সেই যে ভোগ, সেই ভোগের মধ্যে কামনা বাসনাগুলো ঢুকে থাকে, সেই কামনা বাসনা সকলই পারদ্যের দণ্ড একটা। সর্বদা নির্মল আকাশে সূর্য চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। কি করতে বলছে, নির্মল আকাশে সূর্য আছে চন্দ্র আছে, সেই একই অসীম শূন্যর মধ্যে আপনার মনটাকে ওখানে লাগিয়ে রাখতে বলছে। বুঝতে পারলেন কি বলছে? আমি আবার বলি কথাটা, কামনা বাসনা সকলই পারদ্যের দণ্ড, সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। আমাদের যে মন চন্দ্র সূর্য আকাশের মধ্যে নিজের অবস্থান নিয়ে আছে, কোথায় আছে এটা? এক মিনিট, একটা মাকড়সা চলে আসছে, এক মিনিট। বড় আকারের মাকড়সা চলে আসছিল, মাকড়সা মানে স্পাইডার, মাকড় একটা আর কি, বড় আকার ছিল, তো তো বাচ্চাটা আছে পট করে কিছু করতে পারে, তাই জন্য আমি ফেলে দিলাম। তো কি বলছি, এখানে শেষের দিকে আছি, আর বেশি সময় নিব না আমি, আর 5 মিনিট। তো এখানে কি বলছে, তো সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগায় রাখিতে হয়। যে চন্দ্র আছে সূর্য আছে, এরা যেরকম নিজের অসীম শূন্যের মধ্যে আকাশের মধ্যে ওরা নিজের নিজের কর্ম আছে, হ্যাঁ, তারা ওই অসীম শূন্যের মধ্যে আছে, আর কিছু নেই, শূন্যের মধ্যে আছে, ঠিক ওইভাবে আর কি সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। লাভ লোকসান বললো যে কথাটা, লাভ হোক সেটা আপনার কিছু থাকে না, লোকসান হোক সেটাও কিছু থাকে না, এটা ক্ষণিকের জন্য। সুখ দুঃখ সে যে বললো সংসারে সব অভাব, সুখে হোক দুঃখী হোক, তো সেভাবে কি করতে লাগে মনটাকে, চন্দ্র সূর্যাদি যেভাবে আকাশে অসীম আকাশের মধ্যে থাকে, ঠিক নির্মল আকাশে চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। ইহাতে যাহাই হোক আর না হোক সেদিকে লক্ষ্য রাখিতে নাই, লাভই হোক
লোকসানই হোক সেটাতে লক্ষ্য রাখিতে না, নিজের কর্ম অনুযায়ী মনটা যে অসীম শূন্যের মধ্যে আছে, আমি যে ভালো মন্দ খারাপ মানে সেইগুলো লক্ষ্য না রেখে আমার প্রফিট হচ্ছে না হচ্ছে সেটা না, আপনার মনটা কি করতে লাগবে, আকাশের মতো, আকাশে যে নির্মল আকাশ চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগিয়ে রাখতে চেষ্টা করিতে হয়। তার সাথে কি বলছে, ইহাতে যাহাই হোক, কষ্ট হবে, যাহাই হোক না, যাহাই হোক আর না হোক সেদিকে লক্ষ্য রাখিতে নাই, সেটাতে আপনার খেয়াল রাখতে না বলছে যে আপনি আপনার যেটা কর্ম যেটা আছে সেটা করে যাবেন, আর নিজের মনটাকে অসীম শূন্যের মধ্যে যে স্থিতিটা হয়, চন্দ্র সূর্যাদির ন্যায় মনকে লাগায় রাখিতে হয়, ইহাতে যাহাই হোক আর না হোক সেদিকে লক্ষ্য রাখিতে নাই। তো বন্ধুরা, আর আজকের শেষ বাণী আমি এটা পড়বো, তারপরে আমি এখানে সমাপ্ত করে দিব। আর আপনারা সাথে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে এইভাবে আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আপনাদের আশীর্বাদ আমি পেলে নিশ্চয়ই আমি আরও চেষ্টা করব ভালো ভালো পাঠ নিয়ে আসার আর আপনাদেরকে শোনানোর। তো শেষ বাণীটা আমি পড়ছি, তারপর শেষ করে দিব। মানে 20 নম্বর বেদবাণী, প্রথম খণ্ডের 20 নম্বর বাণী। শরীরের প্রারব্ধ ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায় সে পর্যন্ত ভোগাদির প্রতি কোনো হাত নাই। যখন যাহা উপস্থিত হইবে তাহা ভোগ করিতেই হইবে। বন্ধুরা, এই 20 নম্বর যে বাণী সেটার মধ্যে বলতে গেলে অনেক কথা চলে আসে, কিন্তু আমি 20 নম্বরের কথাটা আমি আগামী দিনে একটুখানি আলোচনা করব। তো আজকে একটু বলে সমাপ্ত করি। প্রারব্ধ ভোগটা কি আপনাদের বলছি, আপনারা যে ভালো কাজ করে গেছেন সেটার ফলাফল আপনার আজকের দিনে আপনি পাবেন। যদি আপনি খারাপ কাজ করে গেছেন সেটার ফলাফল আপনি আজকের দিনে পাবেন। আজকের দিনটা যে পাচ্ছেন এটা আগের আপনার করণীয় কাজ, যে কাজটা আপনি করণীয় বলছি না, করে আসা কাজ, কাজের সমষ্টির যে ফলাফল, এটা আগের জন্ম হতে পারে বা এই জন্মেও হতে পারে। আর সেইটার যে আপনার ভোগটা, ভোগ মানে কি, ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ, সেই যে ভোগটা সমাপ্ত না হওয়া অবধি আপনি সেখান থেকে নিস্তার পাবেন না। আপনি যদি আপনি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে বলছে আর কি, শরীরের, আমি আবার বলে দিই, বেদবাণী প্রথম খণ্ডের 20 নম্বর বাণী আমি পাঠ করছি, আবার শুনবেন। শরীরের প্রারব্ধ ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায় সেই পর্যন্ত ভোগাদির প্রতি কোনো হাত নাই। যখন যাহা উপস্থিত হইবে তাহা ভোগ করিতে হইবে। যদি আজকে আপনার রাজসুখ আছে সেটা আপনি আজকে আপনার ভোগ করতেই হবে, আর যদি আপনার দুঃখ আছে তা আজকে আপনার ভোগ করতেই হবে। সেই ভোগটা শেষ হওয়া অবধি আপনার নিস্তার নাই। বুঝতে পারলেন কি বলে? আপনার যদি আজকে রসগোল্লা খাওয়ার থাকে তো আপনার সেটা আপনার ভাগ্যেই, এটা আপনার খেতেই হবে, খাওয়া না অবধি আপনার নিস্তার নাই। যদি আপনি ছোটবেলার কথাই বলছি, একটা বাচ্চার কথাই বলি, শুধু তার ভাগ্যে যদি কানমোলা লেখা থাকে, কানমোলা খেতে হবে, তো কানমোলা সে খেতেই হবে, তার নিস্তার নেই। ওটা অলরেডি তার ভোগ, তার পূর্বজন্মের হতে পারে বা এই জন্মের হতে পারে, তার সঞ্চিত যেটা ভোগ, সেভিংস থাকা, আগের যে সেভিংস থাকা, তার সুকর্মের সঞ্চিত রাশি। বুঝতে পারলেন? এখানে কি বলছে সেটা আপনার নিতে হবে। শরীরের প্রারব্ধ ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায় সে পর্যন্ত ভোগাদির প্রতি কোনো হাত নাই। ততক্ষণ অবধি তো আপনার নিস্তার নেই। আপনার সেটা সম্পূর্ণভাবে এনজয় করতেই হবে, আপনার সুখই হোক দুঃখই হোক। যদি সুখ আপনার কপালে আছে সেটা আপনি সুখটা এনজয় করতেই হবে, সেখান থেকে আপনার নিস্তার নেই। আর যদি দুঃখ আছে সেটাও আপনার এনজয় করতে হবে, সেটা থেকে আপনার নিস্তার নেই। তো এখানে কি বলছে, যখন যাহা উপস্থিত হইবে তাহা ভোগ করতেই হবে। বুঝতে পারলেন?
আমি আবার বলি, শুনবেন ভালো করে। শরীরের পারদ্য ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায়, শরীরের পারদ্য ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায় সে পর্যন্ত ভোগাদির প্রতি কোনো হাত নাই। সেটা আপনার ভোগ করতেই হবে। যখন যাহা উপস্থিত হইবে তাহা ভোগ করতেই হবে। আমি মিষ্টির কথা বললাম বা কানমলার কথা বললাম। যদি একটা বাচ্চা ছেলের ওর যদি আপনার মিষ্টি খাওয়ার থাকে, সেই রসগোল্লায় রাজভোগ হোক, তার খাওয়ার যদি থাকে সে খেতেই হবে। আর সেই একই আপনার যদি তার যদি কানমলা খাওয়ার থাকে বা একটা মার খাওয়ার থাকে, সে মার খেতেই হবে। আর কোথায় হবে? সেটা শরীরের ভোগ, সেটা এনজয় করতে হবে। তো এখানে আমি কালকে বলবো বলে কথাটা থেকে যায়। যদি সুযোগ সুবিধা হয় বলবো, কিন্তু সামান্যভাবে আজকে এখানে বলে রাখলাম। যদি অল্প এই কথাটা আবার রিপিটেড কখনো আসে, সেটা আমি আবার অ্যাড করে দিব। তাই আমি কথাটা আমি বলেই রাখলাম যে আমাদের শরীরের ভোগটা আমরা কিভাবে করি। আমাদের ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, নাসিকা, জিহ্বা, কান, ত্বক, এগুলো, তাই না? এই 5টা ইন্দ্রিয়। এই যে ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা সুখ ভোগ করি, দুঃখ ভোগ করি, এই যে ভোগগুলি এই শরীরের, শুধু এই ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বলে না, সারা শরীরটার মধ্যে ভোগের আপনার ভোগ করার একটা জায়গা। সেই ভোগটা সুখই হোক দুঃখই হোক। এখানে রোগের কথা চলে আসে। হয়তো আপনারা ভাবছেন মনে মনে যে রোগের কথা, যে রোগগুলি তো ভোগ করতে হয়। সত্যি, যদি আপনার আগে যেগুলি সঞ্চিত থাকবে, যদি আপনার ভোগ আছে, সেখানে আপনি আজকে সুন্দর করে নাচানাচি করে আনন্দ করে দিনটা পার করবেন। যদি আপনার খারাপ কিছু সঞ্চিত থাকে, সেটার জন্য আপনার আজকে কষ্ট করে ট্যাবলেট খেয়ে বা নিজের সেই যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা নিয়ে আপনি আজকে দিন পার করবেন। দুটোই আছে। একটা হলো কি বললাম, যে আপনি নাচানাচি করে আনন্দ করে দিনটা পার করলেন। আর ঠিক একই যদি রোগের, দুঃখের বা আগের পুরনো খারাপ কাজের কিছু থাকে, সেটা আপনার কি করতে হবে? সেই ভোগটা আপনার ভোগ করতে হবে, যে ট্যাবলেট খেয়ে যন্ত্রণা নিয়ে সেই জায়গাটা আপনার পার করতে হবে। আর পারটা কিভাবে করবেন, ভোগটা কি দিয়ে করবেন? আপনার শারীরিক। এখানে বলছে শরীরের পারদ্য ঋণ, শরীরের পারদ্য ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায়, যদি আপনার ভাগ্যে সেটা আপনার সঞ্চিত, আপনার ভাগেই আপনি এনজয় করতে লাগবে। শরীরের পারদ্য ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায় সে পর্যন্ত ভোগাদির প্রতি কোনো হাত নাই। সেটা এনজয় করতেই লাগবে। যখন যাহা উপস্থিত হইবে তাহা ভোগ করতেই হবে, সেটা ভালোই হোক খারাপ হোক। তো বন্ধুরা, বেদবাণী প্রথম খণ্ডের 20 নম্বর বাণী আমি আজকে পাঠ করলাম। 16, 17, 18, 19, 20, 20 মানে 20 আর কি। তো আমি এখানেই সমাপ্ত করছি। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। আমি আগামী দিনগুলোতে আপনাদেরকে এখন সুন্দর সুন্দর মানে বই পড়ে শোনাবো। আর আপনারা কাইন্ডলি এই স্বাধ্যায় অনুষ্ঠানটা আপনারা স্কিপ করবেন না, দেখবেন। আশা রাখি আপনারা উপকৃত হবেন। আর এই কথাটা সত্যি যে আমি বলেছিলাম, যে পাঠ পড়ে, যে পাঠ শোনে, আর যে পাঠ মানে শোনানোর ব্যবস্থা করে, তারা সেই একই ফল লাভ করে। তা আপনারা শুধু নিজেরা দেখবেন না, নিজেরা শুনবেন না, তার সাথে সাথে আপনারা আপনার বাড়ির যে কোনো বয়সের লোকেদের সাথে শেয়ার করবেন। আপনার বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, তাদের সাথে শেয়ার করবেন। দেখবেন তারা কিছু না কিছু লাভান্বিত হবে, এটা আমার বিশ্বাস। আর আমার এই অনুষ্ঠানটা আমি বিশেষভাবে যারা পাঠ এখন বই পড়তে পারছেন না, বয়স্কা যারা আছে, তাদের জন্যই আমি শুরু করেছিলাম। কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে ভালো ভালো কথা বলাতে আমার খুব ভালো লাগছে। তো আগামী দিনে আপনাদের এইভাবেই ভালোবাসা, এইভাবে আশীর্বাদ আমি পাবো। তো এই আশা রাখি আপনারা আপনারা আপনাদের বাড়ির সাথে, মানে সদস্যদের সাথে, তার সাথে সকলের সাথে শেয়ার করবেন। আর এই অনুষ্ঠানটা দেখবেন। এই অনুষ্ঠানটা যে কোনো ধর্মের লোক
ভাষা বর্ণের সবাই দেখতে পারে। আর যদি কিছু বোঝার থাকে বা কিছু জানার থাকে আপনারা আমাকে জানাবেন। আর তার সাথে কমেন্ট সেকশনে আপনাদের বহুমূল্য যেটা আপনাদের কমেন্টস সেটা দিবেন। আশা রাখি আমি আগামী দিনে আরও উৎসাহ নিয়ে এগিয়ে যাব। আর আমি আজকে এখানে ভিডিও শেষ করব। আর শুধু আমি আগামী দিনে আমি আগামী দিনে হোক বা আজকেই হোক আগামী দিনেই হোক বা পরশু দিনই হোক, আমি নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব, এই কথাই রইল। আর যে কথাটা আমি আপনাদেরকে কথাটা দিয়ে রাখতে পারলাম না তার জন্য দুঃখিত, যে আমি 7:45 থেকে 8টার ভিতরে আসবো, সেটা চেষ্টা করবো প্রতিদিন জেনারেলি। হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু যদি কোনো রকমভাবে মিস্টেক হয়ে যায় বা কোনো রকমভাবে আপনি কোনো কাজে আটকে যাই, আমি সেই দিনটাকে হারাবো না। তো অল্প সময় হোক আমি পাঠটা কন্টিনিউ করব। তো আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমি একবার গুরু বন্দনা করে তারপরে শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো শুভরাত্রি।